আমি তো তোমাকে বলেছিলাম আমি অন্য নাম্বার থেকে ফোন করব। তোমাকে বললাম তো আমার এখন কথা বলা সম্ভব নয়, ফোনটা রাখো। প্লিজ দুর্জয়, কি হয়েছে তোমার? কেন এরকম করছো? আমি খুব অসুবিধায় পড়েছি, অ্যাটলিস্ট একটা হোস্টেল খুঁজে দাও প্লিজ। এই শহরে আমি কিচ্ছু চিনি না, আমার কোনো বন্ধুও নেই তুমি ছাড়া। আমি বাড়ি থেকে চলে এসেছি দুর্জয়। থাকার জায়গা চাই আমার। স্যার, হোয়াট অন আর্থ ইজ গোয়িং অন? এটা কি কোনো সার্কাস হচ্ছে? প্লিজ প্লিজ ডক্টর মিত্র, না না প্লিজ আপনারা কুল থাকুন, আমি দেখছি প্লিজ। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি বাড়ি থেকে পালিয়ে এসছো কেন? ম্যাড? আর পালিয়েছো আমার নাম জড়াচ্ছে কেন তার মধ্যে? তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো দুর্জয়? তুমি তো কিছুই জানো না কি হয়েছে। এই শোনো, আমি সব জানি। তোমার জন্য তোমার বাড়ির লোক আমার দাদাকে আটকে রেখে দিয়েছে। এটা কি মজা হচ্ছে? এটা কি আর কি মারছো? আমার বাড়ির লোককে তোমার জন্য হ্যারাস করতে হচ্ছে কেন? আগে সেটা বলো। কেন আমি তোমাকে হেল্প করতে যাব? কিসের দায় আমার? কিসের দায় তোমার? মানে তোমার সঙ্গে আমার এই সম্পর্ক? তুমি আমি এই প্রশ্ন করছো? হ্যাঁ 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 করছি, বেশ করছি। আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, বুঝেছো? এবার ফোনটা রাখো। কেন রাখবো? কেন রাখবো? হ্যাঁ, শুনতে হবে তোমাকে আমার কথা। কেন বলেছিলে আমায় সাহায্য করবে? এই কথাগুলো শোনানোর জন্য? এইভাবে তুমি আমায় অপমান করতে পারো না দুর্জয়। আর তুমি? তোমার বাড়ির লোকজন যা ইচ্ছা তাই করতে পারে, তাই তো? আমি তো শুনেছিলাম বেশ হেসে হেসে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিল। তারপর কি মনে হলো এই ছেলেকে বিয়ে করলে ডাক্তার হওয়া যাবে না? এমন কাউকে করি যার জন্য আমার অ্যাম্বিশন ফুলফিল হবে। তাই আমার কথা মনে পড়লো না? আমি তোমার অ্যাম্বিশন ফুলফিল করার যন্ত্র নই রানী, মনে রেখো কথাটা। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর কখনো ফোন করবে না এই নাম্বারে। আমার কোনো কথা নেই তোমার সাথে। আনিশা, কি হচ্ছে এইসব? বেবি গো এন্ড সি, বেবি কিছু করো। ইয়েস বেবি। বাহ, চমৎকার। সব ছেলে কি তোমার মতো হয় দুর্জয়? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি বলতে চাইছো তুমি? আমার মতো ছেলে মানে? তোমার মতো স্বার্থপর। তুমি এরকম জানলে আমি তোমাকে আমার কাছেই ঘেঁষে দিতাম না। এখন এমন ভাবে বলছো যেন যা হয়েছে সব আমার জন্য হয়েছে। তোমার কোনো ভূমিকা ছিল না, আমি একা তোমার কাছে এসেছি। তুমি আসোনি আর এখন দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছো? তাও আমি ভেবেছিলাম আমি হোস্টেলে যাব, কিন্তু তোমার এই ব্যবহারের পর আমি আর কোথাও যাব না, সোজা তোমার বাড়ি যাব। আর গিয়ে সবাইকে সত্যিটা বলবো। সবাই বিচার করবে দোষ একা আমার নাকি তোমার। রানী! মাইক অফ করো, মাইক অফ করো ইমিডিয়েটলি। হাউ ডেয়ার শি! ও আমাকে থ্রেট করছে। তোমার জন্য আমার দাদাকে তোমার বাড়ির লোক আটকে রেখে দিয়েছে রানী। তুমি এই নাম্বারে আর ফোন করবে না, রাখো, ব্লক করছি। কে এই রানী? আর কত দূরে গিয়েছে তোদের সম্পর্ক? বলো 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 বলো, রানী কোথায়? বলো রানী কোথায়? বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এবার যা খুশি হয়ে যেতে পারে। বলো বলো বলো, কোথায় রানী কোথায়? এরপর যদি জানতে পারি না যে এই মুখটা টিপেছিলে, ওর মুখটা কিন্তু সারা জীবনের মতো এরকম টেপাই রয়ে যাবে, মনে থাকবে? কোথায়? বলো রানী কোথায়? বড়দা ভাই কি শুরু করেছো বলো তো? যা নয় তাই বলে যাচ্ছে, তাই না? মানে আমি তো রানীর বেস্ট ফ্রেন্ড নাকি? তোমাদের কি মনে হয় তোমরা বিপদে আছো, রানীর এরকম বিপদের মধ্যে আমি এরকম একটা কাজ করতে পারি? কখনো না। আর মানে কি বলবো তোমাদের, তোমরা কি জানতে না এই জয় আর রানীর ব্যাপারটায় আমি ওদের আগেনস্টে ছিলাম? আমি কত করে রানীকে বুঝিয়েছিলাম,
আমার বন্ধু হয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে এরকম একটা কাজ কি করে করতে পারলো? আমি সবে মাত্র শ্বশুর বাড়িতে পা রেখেছি, তার মধ্যে নাকি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার দেওর এরকম একটা কাজ করতে পারলো মানে। আর আমি তোমাদেরকে তখন থেকে বলে যাচ্ছি, আমার বর নির্দোষ, ও কিচ্ছু করেনি। জয় রানীকে নিয়ে পালিয়ে গেছে কি আদৌ পালাইনি, আমরা সেই ব্যাপারে কিচ্ছু জানি না। আর সেটা সত্ত্বেও তোমরা সবাই যে আমাদেরকে আটকে রেখেছো, ওকে আটকে রেখেছো, সেটা কি অন্যায় নয়? এই তুই বেশি কথা বলবি না, একদম চুপ কর তুই। এই যে তোমাকে ওদিকে এদিকে দিকে তাকাতে হবে না, তুমি এদিকে উত্তর দাও। কোথায় রানী, কোথায়? বলো রানী কোথায়, বলো। দাদা দুটো চড় থাপ্পড় দিলেই না সব গড় করে বলে দেবে এক্ষুনি। এসব কি বলছো তুমি ঠাকুরপো? রিতম আমাদের জামাই হয়, কুটুম মানুষ, আমাদের দেবুর বর। ওকে তো একে আটকে রেখে আমরা অন্যায় করছি, আর এখন তুমি বলছো ওর গায়ে হাত তুলবে? এটা পাপ ঠাকুরপো, এই অন্যায়টা করো না। তুমিও এবার নিজের শ্বশুরের সম্মানের কথাটা ভাবো দিদি ভাই। এদের হয়ে আর সালিশি করো না। শ্রেয়া, আমাদেরকে সব কথা বলে কোনো লাভ নেই, বরং ওর ভাইয়ের বোঝা উচিত ছিল যে ও কাদের বোনের দিকে হাত বাড়িয়েছে। এই যে কি চলছিল তোমাদের বাড়িতে বিয়েতে? কি চলছিল? হাম আপকে হ্যাঁ কন? হ্যাঁ হাম আপকে হ্যাঁ কন? হ্যাঁ তোমরা যা বলবে আমি মেনে নেবো না। যা বলবে মেনে নেবো। তোমরা জানো না আমার বোন কোথায়? বলো বলো, বোন কোথায় বলো। এক্সকিউজ মি, বিশ্বনাথবাবু কোথায়? আছেন বাবা। রানীর কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, খবর একটা পেয়েছি। আপনি বিশ্বনাথবাবুকে ডাকুন, আমি বলছি। আমার মেয়ে কোথায় অফিসার? ওকে নিয়ে আসেননি কেন? বিশ্বনাথবাবু, আপনার মেয়ের ব্যাপারে ইনফরমেশন দিতে এসেছি। অ্যাকচুয়ালি রানী একটা গাড়ি নিয়ে হাইওয়ে দিয়ে বেরিয়ে গেছে। ও বাস স্ট্যান্ডে প্রথমে ড্রেস চেঞ্জ করেছে, একটা গাড়িও হায়ার করেছে, আর ড্রাইভার কিন্তু জানে না ও আপনার মেয়ে। ওরা কিছু দূর যাওয়ার পর ড্রাইভারের কাছে একটা ফোন আসে এবং তখন সে জানতে পারে যে রানীকে এখানে খোঁজাখুঁজি চলছে। আর তখন ও ডিসাইড করে যে রানীকে কিছু না জানিয়ে কোনো শর্টকাট রুট নিয়ে ও ফেরত আসবে। এসে দেখে রানী গাড়ি থেকে নেমে কোথাও চলে গেছে। মানে একটা চলন্ত গাড়ি থেকে রানী নেমে পালিয়ে গেল? না না, ড্রাইভার একবার গাড়ি থামিয়েছিল, হয়তো চা খাবার জন্য। সে সময় একটা ফোন আসে, ও ফোনটা অ্যাটেন্ড করে। তারপর ফিরে এসে দেখে যে আপনার মেয়ে নেই। আমার মনে হয় রানী কিছু একটা আঁচ করেছিল, আর মেবি সেজন্যই হয়তো ওখান থেকে চলে গেছে। সময় যা বলছে তার মানে রানী কলকাতা পৌঁছে গেছে। আপনাদের দ্বারা কিছুই হলো না, আর হবেও না। ছি ছি, আমি একে ভালোবেসেছি। তোমার এই ভালো আদর্শমান ডাক্তারের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো ডক্টর দুর্জয় সেনগুপ্ত। সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে দেব, সবাইকে বুঝিয়ে দেব তুমি কতটা খারাপ। ভালো মানুষ না হলে ভালো ডাক্তার হয়ে কি হবে? ভুল করেছি, তোমাকে ভালোবেসে একটা অনেক বড় ভুল করেছি। দাঁড়াও, ঠিক পৌঁছবো আমি তোমাদের বাড়িতে। ভেবেছো তো আমি এই শহরে নতুন বাচ্চা, কিছু করতে পারবো না? সব পারবো, এক্ষুনি যাবো আমি। দেবুর শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা জানো কি? ম্যাডাম যাবেন নাকি? আপনি যাবেন? হ্যাঁ ম্যাডাম, যাও বলেই তো গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। আপনি কোথায় যাবেন? ভবানীপুর যাব। কত নেবেন? 1500 টাকা। উঠে বসুন। এই লোকটার উপর কি ভরসা করাটা ঠিক হবে? টাকার জন্য তো সবাই সবকিছু করতে পারে দেখছি। বিশ্বনাথবাবু, আমাদের দ্বারা কি হবে কি হবে না সেটা পরের কথা। আমি এখন আপনাকে যে কথাটা বলতে এসেছি সেটা হলো, আপনারা যাদের এগেনস্টে কমপ্লেন করছেন তিনি কিন্তু একজন হার্ট স্পেশালিস্ট। কদিন আগে ওনার খবরও বেরিয়েছে।
তার মানে বুঝতেই পাচ্ছেন যে সেরকম আতিপাতি কেউ নয়। ওনার বাড়ি থেকে জানতে চাইছে যে রিতম কোথায়। রিতম আর ওনার ওয়াইফকে ছেড়ে দিন। দেখুন, এমনটা হতেই পারে যে ওনারা লালবাজারের হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করলো। আচ্ছা, আমাদেরকে পুলিশের ভয় দেখাবে? আমাদেরকে? এত বড় সাহস! দেখুন, সব বিষয় না এত উত্তেজিত হলে চলে না। রিতমের বাবা একজন আইপিএস অফিসার, অনেক ওপর মহল অব্দি ওনার যোগাযোগ আছে। এবার উনি প্রাক্তন বা বর্তমান সেটা বিষয় নয়, পুলিশকে খোঁচা দিলে সে তো খেপবেই। তাই বিষয়টা বোঝার চেষ্টা করুন। দেখুন, রিতমদেরকে আমাকে নিয়ে যেতেই হবে, এটাই অর্ডার। দাঁড়ান 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 অফিসার, আপনি বোধহয় বুঝতে পারছেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছেন। উনি বিশ্বনাথ দেব রায়, এই এলাকার ত্রাস। তার বাড়িতে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে আপনি তাকে উচিত অনুচিত শেখাবেন? এত বড় সাহস আপনার? আপনারা ওকে নিয়ে চলে যাবেন? শুনুন অফিসার, যতক্ষণ পর্যন্ত আমাদের বোন আমাদের কাছে ফিরে না আসছে এরা কোথাও যাবেন, এটা শেষ কথা।